ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একদম শেষ দ্বীপ। আর ইটগুলো দেখো ঢেউয়ের জন্য কেমন গোল হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 25শে ডিসেম্বরের দিন থেকে এখানে বনবীথি উৎসব পালিত হয়। আর এই ঝাউবনের ভেতর থেকে আমাদেরকে ঘুরিয়ে আনবো। চলো ঝাউবনের ভেতরে ঢোকা যাক। দেখো কত রকমের সামুদ্রিক মাছ পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই মাছটা কি বলে? এই জিনিসটি থাইল্যান্ড বা চীনের লোকেরা খুব সুন্দরভাবে রান্না করে খায়। আর এটি একটি সামুদ্রিক ক্যাংড়া প্রজাতির প্রাণী। যত প্রাকৃতিক দুর্যোগ আসে বা বড় বড় ঝড় আসে, তার সব থেকে প্রথম আছড়ে পড়ে এই দ্বীপে। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা, আর আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। সীতারামপুর যাওয়ার জন্য দুইভাবে আসা যায়। প্রথমত পাথর প্রতিমা থেকে ডাইরেক্ট খেয়া সার্ভিস রয়েছে, আর দ্বিতীয়ত পাথর প্রতিমা থেকে চাঁদমারি খেয়াঘাট হয়েও আপনারা আসতে পারেন। এখন আমরা রয়েছি চাঁদমারি খেয়াঘাটে। পাথর প্রতিমা থেকে প্রায় 1 ঘন্টা পর আমরা অবশেষে চাঁদমারি খেয়াঘাটে পৌঁছালাম। অবশেষে আমরা জিম প্লট চাঁদমারি ঘাট থেকে একটি টোটো রিজার্ভ করলাম সীতারামপুর ঝাউবনে যাওয়ার জন্য। টোটো গাড়িতে আপ ডাউনের খরচ পড়লো 500 টাকা করে। আর এই চাঁদমারি ঘাট থেকে সীতারামপুর ঝাউবনের দূরত্ব প্রায় 17 কিলোমিটারের মতো। আর আপনারা টাটা সার্ভিসের মাধ্যমেও আসতে পারেন, তার জন্য আমাদের জনপ্রতি খরচ পড়বে 120 টাকার মতো। আর আমরা চাঁদমারি ঘাট থেকে যাওয়া শুরু করেছি। আর আপনারা পাথর প্রতিমা থেকে ডাইরেক্ট খেয়া সার্ভিস রয়েছে সীতারামপুর। খেয়া সার্ভিসের মাধ্যমেও আপনারা ডাইরেক্ট নৌকাতে করে সীতারামপুর পৌঁছতে পারেন। বনবীথি উৎসব 2024। শুধু ঝাউবন আর ঝাউবন। সীতারামপুর হচ্ছে সুন্দরবনের একটি অংশ, আর দক্ষিণ 24 পরগনার একেবারে দক্ষিণ দিকে অবস্থিত। প্রায় 1 ঘন্টা যায়নি অতিক্রম করে আমরা ফাইনালি চলে এলাম গোবর্ধনপুর সি বিচে। সামনেই 25শে ডিসেম্বর, পিকনিকের সিজন। আর আমি আজকে চলে এসেছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একদম শেষ দ্বীপ সীতারামপুর বা গোবর্ধনপুর সি বিচে। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সীতারামপুর সি বিচ, আর এরই পাশেই রয়েছে বঙ্গোপসাগর। এখান থেকে বঙ্গোপসাগর শুরু হয়েছে, আর এটি হচ্ছে ভারতবর্ষের একদম শেষ দ্বীপ। আর আজকের এই ভিডিওতে থাকছে গোবর্ধনপুর বা সীতারামপুর সি বিচের বিস্তারিত ভিডিও। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শেষ দ্বীপ হওয়ার জন্য যত প্রাকৃতিক দুর্যোগ আসে বা বড় বড় ঝড় আসে, তার সব থেকে প্রথম আছড়ে পড়ে এই দ্বীপে। আর তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক গাছপালা ধ্বংস হয়ে গিয়েছে এই ঝড়ের প্রভাবে। আর গাছপালা ধ্বংসাবশেষ এখানে সব পড়ে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে এই গোবর্ধনপুর সি বিচের। আর এই সি বিচে অসংখ্য ইট পড়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ইটগুলি দিয়ে এখানে বাঁধ তৈরি করা হয়েছিল, আর যতবারই বাঁধ তৈরি করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে সেইগুলি ভেঙে গিয়েছে। আর তারই অবশিষ্টাংশ এই সি বিচে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এখন ভাটার সময়, তাই জল অনেকটাই নিচে নেমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিচে কিছু ছোট ছোট নৌকা রয়েছে। চলো ওখানকে গিয়ে সম্পূর্ণ দৃশ্যগুলি আমাদেরকে দেখাই। দেখো ওখান থেকে গোবর্ধনপুর বা সীতারামপুর সি বিচ শুরু হয়েছে, আর এই লম্বা চলে গিয়েছে সম্পূর্ণ সি বিচটি। দেখতেই পাচ্ছ তোমরা কি বিশাল সি বিচ রয়েছে এখানে। তবে এখানে স্নান করার জন্য উপযুক্ত নয়, কারণ এখানে অনেক ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দেখো কি সুন্দরই না লাগছে। আকাশ, সমুদ্র আর মাটি যেন এক জায়গায় মিলিত হয়েছে।
গভীর সমুদ্র থেকে এই ছোট ছোট নৌকাগুলির মাধ্যমে মাছ ধরা হয়। আর এই নৌকায় মাছ পড়েছে, ওই যে রাখা হয়েছে মাছগুলিকে, তোমাদেরকে দেখাবো কী কী মাছ পড়েছে এই নৌকাতে। দেখো কত রকমের সামুদ্রিক মাছ পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই মাছটা কি বলে? এটা ভোলা না না এইটা দেখতেই পাচ্ছ কত প্রকার মাছ পড়েছে। যদি তোমাদের নাম জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও এই মাছগুলির নাম কি। এখন কিছুটা পর্যটকের সংখ্যা কম হলেও পিক সিজন অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি মাসে এখানে প্রচুর পর্যটক আসে পিকনিক করতে। এই হচ্ছে সুবিশাল ঝাউবন, তোমরা দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ঝাউ গাছ। আর এই ঝাউবনের ভেতর থেকে আমাদেরকে ঘুরিয়ে আনবো, চলো ঝাউবনের ভেতরে ঢোকা যাক। দেখো এই হচ্ছে এখানকার গোবর্ধনপুর সি বিচের ঝাউবন, দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে পিকনিকের সময় প্রচুর পর্যটক এখানে পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে। আর এই গোবর্ধনপুর সি বিচে বছরে একটি নির্দিষ্ট সময় 25শে ডিসেম্বরের দিন থেকে এখানে বনভীতি উৎসব পালিত হয়। আর সেই সময় দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে পিকনিকের জন্য আসে। আর সেই সময় প্রচুর দোকানপাট এবং প্রচুর জনজোয়ার দেখতে পাওয়া যায় এই গোবর্ধনপুর বা সীতারামপুর সি বিচে। আর সেই ভিডিও আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। যদি আপনারা এখনও পর্যন্ত সেই ভিডিও না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখো সীতারামপুর সি বিচে ঘুরতে ঘুরতে এইরকম একটি জিনিস মিলেছে। আর এই জিনিসটি থাইল্যান্ড বা চীনের লোকেরা খুব সুন্দরভাবে রান্না করে খায়। আর এটি একটি সামুদ্রিক ক্যাংড়া প্রজাতির প্রাণী। আর এই জিনিসটির নাম যদি আপনাদের জানা থাকে তো কমেন্টে অবশ্যই জানান। আর এটি মিলেছে গোবর্ধনপুর সি বিচে, তোমরা দেখতেই পাচ্ছ। ঝাউবনের পাশে কি সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ফুলগুলির নাম আমি জানি না, তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো এখানে ইট দিয়ে বাঁধ তৈরি করা হয়েছিল। আর সেই বাঁধগুলি প্রাকৃতিক দুর্যোগের ফলে ভেঙে গিয়েছে। আর ইটগুলো দেখো ঢেউয়ের জন্য কেমন গোল হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে যাওয়ার রাস্তা ছিল আর সেইগুলি সব ভেঙে গিয়েছে। আর বসার বেঞ্চ ছিল সেইগুলোও ভেঙে গিয়েছে। ওইখানে রয়েছে সীতারামপুর ফেরিঘাট। আপনারা যদি পাথর থেকে ফেরি সার্ভিসের মাধ্যমে সীতারামপুর আসেন তাহলে ওইখানে নামতে হবে। এই তো ছিল ভারতবর্ষের শেষ দ্বীপ সীতারামপুর সি বিচের বিস্তারিত ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখো এখানে অনেক অস্থায়ী দোকানপাট রয়েছে। আর এখানে বনভীতি উৎসবের সময় এখানে প্রচুর ভিড় হয় পিকনিকের জন্য। আর এইখানে এই জায়গাটিতে পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা।